একই রাতে কোনো এক সময়ে সুলতান আবদুল্লাহ নামে এক বাদশাহ ছিল। যখন তার বয়স খুব বেশি হয়ে গেল, তখন সে বাদশাহী ছেড়ে দিয়ে দৌড়বেশের জীবনযাপন করার সিদ্ধান্ত নিল। তার মেয়ে শাহজাদি লাইলা সৌন্দর্যে চাঁদকেও লজ্জা দিত, কিন্তু বাবার মতোই সব রকমের আরামায়েশ থাকা সত্ত্বেও সে ইবাদতে সময় কাটাত। সুলতান তার মেয়েকে ছেড়ে যাওয়ার আগে শাহজাদি লাইলাকে বলল, বেটি, আমি এখন দুনিয়া ছেড়ে একাকিত্বে অতীতে স্মৃতিতে জীবন কাটাতে চাই। তাই আমার ইচ্ছা যে তুমি কোনো শাহজাদার সঙ্গে বিয়ে করো এবং আরামায়েশে থাকো। লায়লা বলল, বাবা, আপনার হুকুমের ওপর সব আরাম কুরবান করতে প্রস্তুত আছি। বিয়ের ঝামেলায় পড়ে আপনার কাছ থেকে বঞ্চিত থাকা দুর্ভাগ্যের প্রমাণ। সুলতান যতই জেদ করল, কিন্তু লায়লা বাবার থেকে বিচ্ছিন্ন হতে অস্বীকার করল। বাবা মেয়ে আল্লাহর ইবাদত এবং তার ফসলের ক্ষেতে কাজ করে জীবন কাটাতে লাগল। কিছুদিন পর সুলতানের আল্লাহর কাছ থেকে বুলুন দিয়ে এলো, তার মৃত্যু হল। এখন শুধু মেয়েই রয়ে গেল। আমির মুজুররা বিয়ের প্রস্তাব ও জিদ গড়ে তার নাকদাম করে দিল। তারপর তার বিশ্বস্ত বুড়ো অজির শাহজুডিকে ভালোবেসে বোঝালো যে বাদশাহর মৃত্যুর পর বিয়ে অস্বীকার করা দুনিয়ার রেওয়াজ অনুযায়ী উচিত মনে হয় না। নারীজাতিকে সবার থেকে পরামর্শ নিয়ে শেষে অজিরের কথায় লায়লা একজন বড় শাহুকারের সঙ্গে বিয়ে করল, যার নাম ছিল করিম। লায়লা ও করিম খুব ভালোবাসা ও মোহব্বতে থাকত। 2 বছর পর করিম তার বউকে বলল, বাগদাদে আমার ব্যবসা আছে। এখন আমি কিছুদিনের জন্য তোমার থেকে অনুমতি চাই যে সেখানে গিয়ে নিজের ব্যবসা দেখি, কারণ এই দুনিয়ার ঐশ্বর্য টাকা থেকেই মেলে। তুমি এখানে আমার ভাই হাসানের হেফাজতে থাকো। আমি ঝড়ের মতো যাব এবং ঝলকের মতো ফিরে আসব। লায়লা বলল, আমি নিজেও তোমার থেকে বেশি দূরে থাকতে চাই না, যাওয়া যদি জরুরি হয়। করিম লায়লাকে বিদায় দিয়ে সফরে রওনা হলো। কিছুদিন গেল তো হাসানের আসা যাওয়া বন্ধ হয়ে গেল। করিমের শহর বাগদাদে রোগভোগ খুব খারাপ পড়ে গেল। তার ভাই হাসান সেই দিনগুলোতে লায়লার কাছ থেকে সেই হীরার আংটি চেয়ে নিল যা করিম তাকে বিয়ের সময় দিয়েছিল। কোনো নারীর জন্য তার স্বামীর দেওয়া আংটি অন্য কাউকে দেওয়া খুব বড় পাপ বলে গণ্য হতো। এমন নারীকে লোকে মনে করত যে সে স্বামীকে মন থেকে বের করে দিয়েছে, এবং ইরানের পুরনো জামানার আইন অনুযায়ী এমন বেওয়াফা নারীর শাস্তি ছিল শুধু মৃত্যু। হাসানের এই নিজ কাজে লায়লার খুব দুঃখ হল। হাসান সব রকম চেষ্টা করল, কিন্তু শাহজাদির এক নাই চলল। লায়লা হাসানকে খুব তিরস্কার করল এবং তার ঘরে তার আসা যাওয়া বন্ধ করে দিল। এখন হাসান অদ্ভুত বিপদে পড়ে গেল যে সে ভাবছিল এক জিনিস আর করেছিল অন্য জিনিস। তার আশঙ্কা ছিল যে লায়লা তার এই নিজ কাজের অভিযোগ তার ভাই করিমের কাছে অবশ্যই করবে। হাসান লায়লার খাদিমের মাধ্যমে তার আংটি চুরি করিয়ে নিল এবং এই আংটি হাকিমের সামনে পেশ করে দাবি করল যে তার ভাবি অর্থাৎ তার স্বগোত্র ভাইয়ের বউ নিজের বিয়ের আংটি একটা বদমাইশকে দিয়ে দিয়েছিল, তাই তাকে স্বামীর প্রতি বেবফাই করা শাস্তি পাওয়া উচিত। এখন কি হলো? পুরনো জমানায় খুব কঠোর ন্যায় বিচার হতো। আংটি অন্যের দখলে দেখে এটা মেনে নেওয়া হলো যে শাহজাদি বেওফাইয়ের অপরাধী, তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। মৃত্যুর হুকুম টালা যায় না। লায়লা নিজের নির্দোষিত্বের ওপর কাঁদতে লাগল, কিন্তু আল্লাহ ছাড়া তার নির্দোষিত্ব কেউ জানত না, তাই মানল কিন। লায়লাকে সন্ধ্যায় গলা পর্যন্ত মাটিতে পুঁতে দেওয়া হলো এবং তার উপর পাথর বর্ষণ করা হলো যাতে রাতের ঠান্ডায় তার কাজ তমাম হয়ে যায়। আধা রাতে ওমর নামের এক ডাকাত অত্যন্ত সুন্দর এবং দ্রুতগামী ঘোড়ায় চড়ে সেদিক দিয়ে যাচ্ছিল। ঘোড়া শাহজাদিকে দেখে ভয় পেয়ে থেমে গেল। ডাকাত সেই জায়গায় ঘোড়া ফিরিয়ে এনে শুনল, হে আল্লাহ, আমার মৃত্যুর ভয় নেই, কিন্তু এটা কি অপরাধ? আমি নির্দোষ এবং কেউ নেই, কিন্তু তুমি তো অবশ্যই জানো। ডাকাত অন্ধকারে দাঁড়িয়ে দোয়া শুনছিল। সে ঘোড়া থেকে নেমে পড়ল। ডাকাতদের সেই ফুর্তির সঙ্গে শাহজাদিকে গর্ত থেকে বের করে নিজের ঘোড়ায় বসিয়ে হাওয়া হয়ে গেল। লায়লার যখন জ্ঞান ফিরল তখন সে ডাকাতকে জিজ্ঞেস করল, আপনি কে এবং আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ডাকাত বলল, আমি ডাকাতদের সর্দার। তোমার বিপদে আমার হৃদয় গলে গেছে এবং আমি তোমাকে নিজের ঘরে নিয়ে যাচ্ছি। ভয় পেও না, আমি তোমাকে অত্যন্ত আরাম ও সম্মানে রাখব। রাতের অন্ধকারে বাতাসের মতো কথা বলতে বলতে চলছিল। 2 ঘন্টা পর ডাকাত একটা বাড়িতে পৌঁছল, শাহজাদিকে নামালো এবং নিজের ঘরে প্রবেশ করল। ডাকাতের বউ তার স্বাগতের জন্য দৌড়ে এলো এবং একটা যুবতী মেয়ে দেখে অবাক হলো যে আজ কি মাল লুট করে এনেছে। সে জিজ্ঞেস করল, তো ডাকাত বলল, এটা বিপদগ্রস্ত, আমি একে মৃত্যুর মুখ থেকে বের করে এনেছি। একে নিজের মেহমান মনে করো এবং এর প্রতি সব রকমের সাহস ও সান্ত্বনা দাও। লায়লা ডাকাতের ঘরে পুরো প্রশান্তিতে থাকতে লাগল এবং আল্লাহর স্মরণে নিজের সময় কাটাত। ডাকাতদের ঘর থেকে তার ভালোবাসাও হয়ে গেল। সে ডাকাতের ছেলে ইউসুফের প্রতি ভালোবাসা করত এবং ডাকাতের বউয়ের দয়ালু গল্প শুনে অবাক হতো, এবং সে আল্লাহ শুকরিয়া আদায় করত যিনি এমন নির্দয় ডাকাতদের হৃদয়কে একটা অসহায় মেয়ের জন্য দয়ে ভরিয়ে দিয়েছেন। কিন্তু বিপদ এখানেও তার পিছু ছাড়ল না। ডাকাত সর্দারের একটা হাফসি গুলাম লায়লাকে ভোগ করতে চাইত,
ডাকাতদের কাছ থেকে মাঝে মাঝে কিছু চুরি করে লুকিয়ে থাকে দিত। লায়লা যদি খারাপ অবস্থায় থাকত, তবু সম্মানিত মহিলা ছিল, সে এমন খারাপ কাজে কেন নামবে? সে তার গুলামকে শুধু প্রত্যাখ্যানই করল না, বরং তাকে কয়েক সপ্তাহ মারল। সেই বড় বদমাশ হাবশি গুলাম শাহজাদির আগমনে খুব কষ্ট পেয়েছিল। সে শাহজাদিকে বলল, তুমি না মানো, একদিনই ডাকাত যে তোমাকে মাথায় তুলে রেখেছে তোমার মাথা দর থেকে আলাদা না করে দিক, তাহলে আমার নাম নয়। এত গরম হলে তোকে জাহান্নাম দেখাবো এবং তুরে শান্তির কয়েদের মজাও আমি শিখিয়ে দেব। শাহজাদি লায়লা এক গোলামের উল্টোপাল্টা কথা শুনে রক্তের ঢোক গিলে চুপ করে রইল। এখন জায়েদ নামের গোলাম এক রাতে উঠল এবং ডাকাতের ছেদের ঘরে গিয়ে এক মুহূর্তে খুনির মতো ইউসুফকে ছুরি মেরে দিল। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সে জায়েদ পা টিপে টিপে শাহজাদির ঘরে গেল এবং সেই ছুরি শাহজাদির বালিশে নিজে রেখে দিল এবং নিজে গিয়ে নিজের ঘরে শুয়ে ঘুমালো। ভোরবেলা ডাকাত নিজের ছেলে ইউসুফকে জাগাতে গেল। ছেলের খুনের দৃশ্য দেখে তার চোখে দুনিয়া অন্ধকার হয়ে গেল। সে দেখল যে তার কলিজার টুকরো খুন হয়ে গেছে। এতে তার উপর ধাক্কার মতো লাগল। ডাকাতের বউ ঘরে ঢুকে তার কান্নায় আসমান কাঁপিয়ে দিল। বদমাশও দৌড়ে এসে পৌঁছল এবং এই অবস্থা দেখে সেও কাঁদতে শুরু করল। সে খুব কাঁদল, পিটল এবং চিৎকার করল। সে চিৎকার করছিল এবং বলছিল, যদি আমার জানা হয় যে এটা কার কাজ, তাহলে যতক্ষণ না তার থেকে বদলা নেব ততক্ষণ আমার উপর খাওয়া দাওয়া হারাম। কিছুক্ষণ পর বলতে লাগল, দেখা যাক মা, এই জিনিসগুলো যা মেঝেতে পড়ে আছে হয়তো খুনি কে তা জানতে সাহায্য করবে। রক্তের দাগের ওপর দিয়ে সে হাঁটতে হাঁটতে ডাকাত এবং তার বউকে সঙ্গে নিয়ে শাহজাদির ঘরে পৌঁছল। শাহজাদি লায়লা তখনও ঘুমাচ্ছিল। ঘরে পৌঁছতেই সে চিৎকার শুরু করল, হে মালিক, এই ডাইনি এই তোর ছেলেকে খুন করেছে। হাই জালিম, তুই দয়ার কি প্রতিদান দিলি? শাহজাদির যা অবস্থা হল তা বর্ণনার বাইরে। সে অস্থির ও বোবা হয়ে দাঁড়িয়েছিল এবং বদমাশ লাফাতে লাফাতে তাকে খুন করতে চাইছিল। যখন শাহজাদির বালিশের নিচ থেকে ছুরিও বের হল, তখন সে শাহজাদির ওপর তলোয়ার তুলল, কিন্তু ডাকাত ইশারায় তাকে থামিয়ে দিল। এখন সোজা হয়ে তলোয়ার মেপে এবং শাহজাদিকে খুন করতে লাফ দিল। ডাকাত তাকে ঘর থেকে বের হয়ে যাওয়ার হুকুম দিল। বউকে চুপ থাকার অপেক্ষা করল এবং মনে মনে ভাবল, লায়লার ওপর সন্দেহ করা ঠিক নয়, তবুও তাকে জিজ্ঞেস করেই দেখি যে আসলে ব্যাপারটা কি। শাহজাদিকে জিজ্ঞেস করা হলো, তখন সে বলল, আমি নির্দোষ। আপনার ঘরের প্রত্যেকের মধ্যেই জ্বালা আমার ওপর আমাকে ফাঁসানোর জন্য ছড়ানো হয়েছে। আমার ওপর অভিযোগ লাগানো হয়েছে যে আল্লাহ আমার নির্দোষিত্বের সাক্ষী এবং আমি তার কাছে দোয়া করি যে একদিন আমার জীবদ্দশাতেই আপনাকে এই সত্য প্রকাশ করে দেবে। ডাকাতের বিশ্বাস হয়ে গেল যে এটা তার কাজ নয়, তার ছেলেকে গোলামি খুন করেছে। কিন্তু ডাকাতের বউয়ের ওপর ছেলের খুনের ধাক্কা খুব বেশি ছিল এবং যেহেতু বাজারে সন্দেহ লায়লার ওপর ছিল, তাই ডাকাতের বউ বলল, লায়লা আমার সামনে থাকা আমার চোখে কাঁটা এবং হৃদয় ছুরি বিধানোর মতো। এটা কোনো অবস্থাতেই আমার সামনে থাকতে পারবে না। ডাকাত বলল, আমি অসহায়, আপনি তো নিজেই ভালো জানেন যে আমার ছেলেকে কে খুন করেছে, কিন্তু এখন তার এখান থেকে চলে যাওয়াই উচিত। নাও, এই 5 আশরাফি কোনো সময় তোমার কাজে লাগবে। লায়লা মাথা নিচু করে ভদ্রতার সঙ্গে বলল, সর্দার, আপনি আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন। আমি সমস্ত জাহান থেকে আপনার হেসানমান্দ। এটা আমার কথা যে আপনার ছেলের খুনের অপবাদ আমার ওপর দেওয়া হয়েছে, আমি এখান থেকে চলে যাব। কিন্তু আপনি বিশ্বাস করুন, শরীফ লোকই এটা করেছে। যদি আমি আপনার সম্মান বাঁচাতে পারতাম, তাহলে আপনার ওপরেই জুলুম করা আমার পক্ষে সম্ভব কেন হতো? সেই আল্লাহ যিনি আগেই মৃত্যুর পঞ্জা থেকে বাঁচিয়েছেন, এখনও আমার হেফাজত করবেন। আল্লাহ করুন যেন একদিন এই খুনের সত্য আপনার জানা হয়। আপনার এই আশরাফিগুলোর জন্য অনেক অনেক শুক্রিয়া। আমিও অনেক দুঃখ দেখেছি, আমার এগুলোর দরকার নেই। ডাকাত জেদ করল এবং বলল, আশরাফির থলে সঙ্গে নিয়ে যাও। টাকা প্রত্যেক বিপদের সমাধান এবং তুমি শরীফ ও সম্মানিত মেয়ে, দুর্বল হয়ে পড়বে। লায়লা আশরাফির থলে নিল এবং ডাকাতকে শেষ সালাম করে সেখান থেকে চলে পড়ল। দিনভর 5-10 কোষ হেঁটে সন্ধ্যা হতে হতে এক গ্রামে পৌঁছে গেল। কি করবে আর কার কাছে যাবে? না কোনো ঘর, না কোনো ঠিকানা। সে গিয়ে একটা দরজায় টোকা দিল। এটা ফাতিমা নামের এক বুড়ি মহিলার বাড়ি ছিল। সে দরজা খুলল। লায়লা বলল, বুড়িমা, আমি মুসাফির, এখন এখানে পৌঁছে গেছি। আমাকে আপনার এখানে রাত কাটানোর অনুমতি দিলে খুব মেহেরবানি হবে। বুড়ি বলল, বেটি এসো, এই গরিব ঘরকে নিজের ঘর মনে করো। লায়লা বুড়ির কাছে বসল এবং বুড়িকে টাকা দিয়ে বাজার থেকে নিজের জন্য খাবার আনিয়ে দুজনে মিলে খাবার খেল। লায়লা নিজের কাহিনী শোনাল, নিজের জীবন কাহিনী, এবং কিছুক্ষণ পর কেঁদে ঘুমিয়ে পড়ল। সকালে উঠেই লায়লা বুড়িকে সঙ্গে নিয়ে জিনিস কিনতে বাজারের দিকে রওনা হল। পথে এক জায়গায় দেখল যে বড় ভিড় জমে আছে। সিপাহীরা এক লোকের মুসকেচি নিয়ে যাচ্ছে।
জিজ্ঞেস করতে জানা গেল যে এক ব্যক্তি নিজের ঋণ পরিশোধ করতে পারেনি, এই কারণে তাকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। লায়লা জিজ্ঞেস করল, এই ঋণের পরিমাণ কত? জানা গেল প্রায় 400 দিরহাম। লায়লা জিজ্ঞেস করল, যদি এই মুহূর্তে এই ঋণ পরিশোধ করা হয় তাহলে কি টাকা ছেড়ে দেবে? লোকে উত্তর দিল হ্যাঁ। লায়লা লোকদের থামালো এবং ঋণীকে দিরহাম গুণে সমস্ত আশরাফি পরিশোধ করে দিল। সিপাহীরা রিনি আহমদকে মুক্ত করে দিল। লোকে অবাক হয়ে গেল যে আসলে এটা কোনো আল্লাহর নেকবান্দি যে একজনের প্রাণ বাঁচালো। সে দৌড়ে দৌড়ে সেই দিকে গেল এবং শাহজাদিকে 2 কোষ দূরে গিয়ে খুঁজে পেল। সে শাহজাদিকে সালাম করল এবং নিয়মিত শুকরিয়া আদায় করার বদলে তাকে জিজ্ঞেস করতে লাগল, আপনার কাছে আর কত আশরাফি আছে? কত ভালো হতো যদি আপনি আমার সঙ্গে বিয়ে করতেন। শাহজাদি তাকে খুব বকাবকি করল, ভয় দেখালো, ধমকালো, কিন্তু সেই নীচ লোকটা তার পিছু ছাড়ছিল না। লায়লা এক ঝর্ণার ধারে একটু দম নিতে বসল। এখন এই বদমাশের দুষ্টুমি শুনুন। কাছেই একটা জাহাজ দাঁড়িয়েছিল, তার কাছে গিয়ে এসে বলতে লাগল, এই আমার কি দাসী যার সামনে অন্য যে কোনো বড় বড় জিনিসও পানি ভরা মনে হয়, সে আমার সঙ্গে বিয়ে করতে রাজি হয় না। আমি একে বেচতে বাধ্য হয়েছি। যদি আপনি 500 আশরাফি দেন তাহলে আপনি এমন দাসীর মালিক হতে পারেন যা বাদশাদেরও নসিব হয় না। ক্যাপ্টেন রাশিদ বদমাশের সঙ্গে চলল এবং দূর থেকে লায়লার একটা হালকা ঝলক দেখে সে বদমাশকে 500 আশরাফি দিয়ে দিল। বদমাশ তো মাথায় পা রেখে নিজের ঘরের দিকে ছুটল এবং ক্যাপ্টেন লায়লার কাছে এসে হেসে বলতে লাগল, এই চাঁদের টুকরো যে আকাশ থেকে জমিনে নেমে এসেছে, আমি তোকে রূপোর দিরহামে কিনেছি, কিন্তু প্রাণের চেয়েও বেশি যত্নে রাখব। আমার এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে তোর মতো রূপ আমার হাতে এসেছে। জাহাজে চলো এবং তুই আমার বিরান ও অন্ধকার ঘরকে আবাদ ও আলোকিত করে দে। লায়লা বড় কষ্ট ও উত্তেজনায় এ কথাগুলো শুনছিল। চিৎকার করে বলল, পাগল, নর্গিসকে মরেছে আমাকে বেচতে এবং কে গাধা আমাকে কিনতে? তুই কি বকছিস? ক্যাপ্টেন রাশিদ আসলে সিপাহী লোক ছিল। রাগে চমকে ওঠে বলল, এই গোলাম তোকে বেচেছে, সে নিজের দাম নিয়ে চলে গেছে, চলো। এই বলে সে লায়লাকে কাঁধে তুলে জাহাজে তুলে দিল। লায়লা বেচারি চিৎকারি করল, কিন্তু ক্যাপ্টেন তাকে তাড়াতাড়ি জাহাজে তুলে দিল এবং লঙ্গর তুলে ঝটপট জাহাজ চালিয়ে দিল। শাহজাদি দুশ্চিন্তার অনুমান করুন, একটা বেশ্যা লোকের পঞ্জায় বন্দী এবং বাঁচার কোনো আশা চোখে পড়ছে না। ক্যাপ্টেন তো লায়লাকে কোনো কষ্টতের দাসী ভেবেছিল। সে সব রকম চেষ্টা করল, কিন্তু লায়লার দুশ্চিন্তা এক মুহূর্তের জন্য কম হল না। শেষে আল্লাহর করা উচিত ছিল হলো যে একদিন প্রচণ্ড ঝড় এলো এবং জাহাজ সমুদ্রের মাঝে ঠক্কর খেতে লাগল এবং মুসাফিররা কালেমা পড়তে পড়তে আল্লাহকে স্মরণ করতে লাগল। ঝড় বাড়তেই থাকল, এমনকি জাহাজ ডুবে গেল, কাঠগুলো ছুড়িয়ে গেল এবং সব মুসাফিরও ডুবে গেল। কিন্তু লায়লা এবং ক্যাপ্টেন আলাদা আলাদা তক্তায় চড়ে সেখান দিয়েই যাচ্ছিল। লায়লা তো 24 ঘন্টার বিপদের পর এক জায়গায় তীরে গিয়ে লাগল এবং ক্যাপ্টেন ভেসে ভেসে এই জায়গা থেকে দূরে অন্য শহরে গিয়ে পৌঁছল। লায়লা যে দ্বীপ নিস্সুয়ানের তীরে পৌঁছল সেটা খুব জনবহুল এবং সুখী ছিল এবং দেশের সমস্ত ব্যবস্থা নারীদের হাতে ছিল। যেদিন লায়লা ভাঙা তক্তায় চড়ে দ্বীপের কাছাকাছি যাচ্ছিল সেদিন অনেক নারী একটা ঝলক বানাতে সমুদ্রের তীরে জড়ো হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন মালিকা সাফিয়ার হুকুমে লায়লাকে নিজেদের নৌকায় তুলে তীরে নিয়ে এলো। অনেক নারী লায়লার চারপাশে জড়ো হয়ে গেল এবং নানা রকম প্রশ্ন করতে লাগল। মালিকা সবাইকে নিষেধ করল, লায়লাকে খাওয়ালো, দাবালো এবং ভালো ভালো কাপড় বানিয়ে দিল। যখন তার শরীরে সামলে উঠল তখন বলল, ভালো মেয়ে, এখন তুমি নিজের কাহিনী শোনাও। শাহজাদি লায়লা নিজের দুঃখ কষ্টে ভরা জীবন কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত শুনিয়ে দিল। মালিকা অত্যন্ত প্রভাবিত হল, শাহজাদিকে ভালোবাসা দিল এবং বলল, ভালো মেয়ে, পুরুষদের জগৎ থেকে তুমি এমন ছিলে না যে তুমি তার সাজসজ্জা হতে। ভালো হয়েছে তুমি এখানে এসে গেছ, নিশ্চিন্তে থাকো। এই দেশে নারীদের রাজত্ব, এখানে তোমাকে কোনো বেকার পুরুষ উত্ত্যক্ত করতে পারবে না। লায়লা এই দ্বীপে আরামের সঙ্গে থাকতে লাগল। ইবাদত ও সেবা থেকে কোনো কাজ ছিল না। কয়েকদিনের মধ্যেই বড় পরেজগার হিসাবে বিখ্যাত হয়ে গেল। যার কোনো কষ্ট হতো সে তার কাছে দোয়া করাতে চলে আসত এবং তার দোয়ায় লোকদের দুঃখ কষ্ট দূর হয়ে যেত এবং সব রকমের রোগ দূর হয়ে যেত। শেষ পর্যন্ত কথা এই হল যে মালিকা সাফিয়া নিজের মনে চিনে নিয়েছিল যে তারপরে শুধু সেই এই রাজ্যের মালিকা হওয়ার যোগ্য। সুতরাং সে একদিন দরবারে ঘোষণা করল এবং লায়লাকে নিজের উত্তরাধিকারী নির্ধারণ করে দিল। এই ঘোষণায় পুরো দ্বীপের নারীরা খুশি হয়ে গেল, কারণ লায়লার চেয়ে ভালো মালিকা তাদের চোখে পড়ছিল না। 1 বছরের মধ্যে বুড়ি মালিকা সাফিয়া জান্নাতে চলে গেল এবং লায়লা মালিকা হয়ে সিংহাসনে বসল। লায়লা তো শেষ পর্যন্ত বাদশার মেয়ে, রাজ্য পরিচালনার সব রং জানত। সে দেশের ব্যবস্থায় এমন সংস্কার করল যে দেখতে দেখতে সে মালিকা নিঃস্বান হয়ে গেল। লায়লার খ্যাতিও সঙ্গে বাড়তে লাগল।
চারদিকে তার দোয়ার বরকতের খ্যাতি দূর দূরান্তের দেশে ছড়িয়ে পড়ল এবং প্রয়োজনীয় লোকেরা দূর ও কাছ থেকে দোয়া করাতে টানতে টানতে আসতে লাগল। একদিন দরবারীরা রাজকোষের সামনে আরজ করল যে শহরের সরাইখানায় 6 জন মুসাফির এসেছে, যারা অন্য দেশ থেকে এসেছে এবং মালিকার দরবারে হাজির হওয়ার অনুমতি চায়। তাদের মধ্যে একজন অন্ধ, একজন গোলাম এবং একজনকে মৃগী লোকের আক্রমণ হয়। মালিকা হুকুম দিল যে এই লোকদের হাজির করা হোক। যখন তারা দরবারে হাজির হল তখন মালিকা এবং তার দরবারীরা এমন পর্দায় বসা ছিল যা থেকে তারা বাইরের লোকদের দেখতে পেত, কিন্তু বাইরের লোকেরা তাদের দেখতে পেত না। মুসাফিররা মালিকাকে ঝুঁকে সালাম করল এবং মালিকা তাদের জিজ্ঞেস করল যে তারা কোথা থেকে এবং কি চায়। তাদের মধ্যে একজন অন্যদের পক্ষ থেকে বলল, হে মালিকা, আমরা জানি যে আল্লাহ আপনার দোয়া কবুল করেন। আমরা বড় পাপী, আপনার মাধ্যমে হাজির হয়েছি আপনার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতে। মালিকা বলল, আমি এই বিদ্যায় পারদর্শী মনে করি না, তাই প্রথমে প্রত্যেকে নিজের গুনাহের স্বীকারোক্তি করুক, এতে যেন ধুলো পরিমাণ মিথ্যার মিশ্রণ না থাকে। অন্য কোনো কথা বলবো না। একজন এগিয়ে আরজ করল, মালিকার হুকুম সিরের ওপর, আমরা এক একে নিজেদের গুনাহে শোনাব। প্রথমে আমি নিজের অবস্থা আরজ করছি। আমি একজন শাহুকার। আমার বিয়ে অনেক বছর আগে এমন এক সুন্দরী মহিলার সঙ্গে হয়েছিল যার সামনে পরীও লজ্জা পেত, এবং আল্লাহ সৌন্দর্যের সঙ্গে বুদ্ধিও দিয়েছিলেন। ব্যবসার প্রয়োজনে আমাকে নিজের দেশের বাইরে যেতে হয়েছিল এবং আমি তাকে নিজের ভাইয়ের হেফাজতে রেখে গিয়েছিলাম। ফিরে এসে ভাই আমাকে বলল যে সে আমার পক্ষ থেকে বেওয়াফা হয়েছিল এবং দেশের আইন অনুযায়ী তাকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছিল। আমাদের জন্য খুব বেইজ্জাতির কথা ছিল এবং আমার ভাই এই রহস্যে এত কাঁদল যে তার চোখ চলে গেল। আপনি দোয়া করুন যেন আমার এই ভাইয়ের অন্ধত্ব ফিরে আসে। মালিকা পর্দার ভিতর থেকে শাহুকারকে দেখে নিল এবং চিনে ফেলল, কিন্তু শাহুকারের কোনো খবর ছিল না যে মালিকাকে। মালিকা জিজ্ঞেস করল, সেই নারী যাকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছিল সে তোমার বিশ্বস্ত সঙ্গিনী ছিল না? শাহুকার উত্তর দিল, মালিকা, যখন আমি তার গুণ ও ভালোবাসা স্মরণ করি তখন তার বেইজ্জতি মানতে অস্বীকার করি, কিন্তু যে বলছে সে ভাই যে তার কাছে উপস্থিত ছিল তার উপর বিশ্বাস না করা কঠিন মনে হয়। আল্লাহই ভালো জানেন যে সত্য কি ছিল। আমার হৃদয় মানতে প্রস্তুত নয়, হৃদয় চায় না যে এই কথা সত্য মানি। মালিকা বলল, ভালো, আমি এই ব্যাপারে আরও করব এবং কাল তোকে বলবো যে তোর ভাইয়ের জন্য আমি দোয়া করতে প্রস্তুত কিনা। দ্বিতীয় মুসাফির বলল, হুজুর, এটা আমার বিশ্বস্ত গোলাম, অনেক বছর ধরে অন্ধ। আমি একে ছোটবেলা থেকে পালেছি এবং ছেলেদের মতো রেখেছি। দোয়া করুন যেন আল্লাহ একে দৃষ্টি দেন। মালিকা চিনে ফেলল যে এটা ডাকাতদের সর্দার ওমর, যার ঘরে সে মেহমান ছিল, এবং এই রুগ্ন তার সেই নিজ হাবশি গোলাম জায়েদ। মালিকা বলল, ভালো, তোর কাহিনী কাল শুনব, তোকে উত্তর দেওয়া হবে। তৃতীয় মুসাফির উঠল, আমি তো মালিকা মৃগী রুগীতে আক্রান্ত, দোয়া করুন যেন আল্লাহ আমাকে এই দুঃখ থেকে মুক্তি দেন। আমি অনেক ভেবেছি বুঝেছি যে আমি এছাড়া আর কোনো গুনাহ করিনি, যেই সুন্দরী দাসী আমি কিনেছিলাম তার সঙ্গে কঠোর ব্যবহার করেছি, এটা তার উপযুক্ত শাস্তি মনে হচ্ছে। চতুর্থ মুসাফির উঠল, ভাই, এক নেকদিল ও স্বাধীন লোককে মিথ্যা দাসী বেচার শাস্তি মুখে ব্যথা রূপে পাচ্ছে। আমার গুনাহ তো আরও বেশি ভয়ঙ্কর, কারণ সেই নারী তো আমার প্রাণ বাঁচিয়েছিল। মালিকা চিনে ফেলল যে এটা সেই বদমাশ আহমদ, যার প্রাণ সে ঋণ পরিশোধ করে বাঁচিয়েছিল। মালিকা এই সমস্ত কাহিনী শোনার পর বলল, ভালো, আজ যাও এবং আরাম করো, কাল কোনো সময় হাজির হও। অন্ধ এবং গোলাম নিজেদের কাহিনী শোনাবে, তারাও আমার দোয়ার যোগ্য হয়ে যাবে, কিন্তু যদি তারা মিথ্যা বলে তাহলে তাদের শাস্তি দেওয়া হবে এবং আল্লাহ তাদের সবার সামনে রুসফা করবেন। আমি তাদের সবার সত্যের সঙ্গে পরিচিত। যে লোকেরা সত্য বলে দিয়েছে তাদের জন্য আজই দোয়া করব। যখন সব মুসাফির সরাইখানায় ফিরে এলো তখন সত্য বলা শাহুকার, ডাকাত এবং আহমদের মনে শান্তি ছিল, কিন্তু অন্ধ হাসান এবং গোলাম জায়েদ দুজনেরই মনে হচ্ছিল যেন আগুনের উপর ফিরছে। তারা এক বিপদে আটকে গিয়েছিল। সত্য বললে ওম্রভারের রোগের পর্দা ফাঁস হয়ে যায়, মিথ্যা বললে মালিকার পক্ষ থেকে সতর্কতা ও কঠোরতা। তারা কিছু খেল না, পান করল না এবং লজ্জা ও খিজ্জলতের মারে অস্থির হয়ে গেল। পরের দিন দরবারে যখন পৌঁছল তখন প্রথমে হাবশি গোলাম জায়েদ প্রস্তুত হয়ে অন্ধ হাসান নিজের নীচতা এবং লায়লার নির্দোষিত্বের কাহিনী শোনাতে শুরু করল। এখনও সেই নীচ লোকটা শেষ করতে পারেনি যে তার ভাই করিম রাগে তার উপর হামলা করতে ছুটল এবং বলতে লাগল, মালিকা, এই সন্ধির জন্য দোয়া করুন যে এটা অন্ধ হয়ে যাক। আমার এবং আমার নির্দোষ বউয়ের উপর এই যে জুলুম করেছে তার তো এটা কোনো শাস্তি নয়। একইভাবে যখন হাবশি গোলাম জায়েদ শাহজাদের নির্দোষিত্ব এবং নিজের নীচতা স্বীকারোক্তি করল তখন ডাকাত সর্দার ওমরের চোখে রক্ত উঠে এলো এবং সে গোলামের দিকে লাফ দিল যে এমন পাজির কাজ তমাম করে দিই, কিন্তু মালিকার হুকুমের দরবানে নিস্তব্ধতা নেমে এলো। মালিকা বলল, আমি আপনাদের সবার জন্য দোয়া করব, কারণ সবাই নিজেদের গুনাহের স্বীকারোক্তি করে ফেলেছে। এই বলে মালিকা করিম এবং ডাকাত সর্দার ওমরকে বলল, আপনারা কাল আবার আসুন এবং আমার সঙ্গে খাবার খান। দুজনেই মালিকা শুকরিয়া আদায় করল
এবং পরের দিন নির্ধারিত সময় হাজির হল। মালিকা দুজনের সঙ্গে কথা শুরু করল এবং করিমকে জিজ্ঞেস করল, আপনার জন্য দোয়া করি যেন আপনাকে দ্বিতীয় বউ মেলে। করিম বলল, হুজুর, এখন দ্বিতীয় লায়লা হতে পারে না এবং আমি অন্য কারোর জন্য তাকে ভুলতে পারি না। মালিকা বলল, আল্লাহ ভালো জানেন তার কাছে কি কম পড়বে যদি লায়লা তোকে মিলে যায়। তারপর সর্দার ওমরকে জিজ্ঞেস করল, ভালো, তোর জন্য দোয়া করি যেন আল্লাহ তোকে দ্বিতীয় ছেলে দেয়। সর্দার আরজ করল, ছেলে তো আল্লাহর ফজল এবং আপনার দোয়ায় আমি পেয়েও গেছি। আমার প্রার্থনা এই যে আমাকে সেই জাতের আবার ফিরে পাওয়া যায়, যাতে তাকে নিজের ভুলের ক্ষমা চেয়ে নিই। মালিকা বলল, ভালো, দুজনের জন্যই দোয়া করব। শাহজাদি হাত তুলে বলল, হে আল্লাহ, যিনি সব শক্তির মালিক এবং মানুষের শেষ আশ্রয়, যিনি বিচ্ছিন্নদের মিলিয়ে দেন, আলাদা করে দেন এবং দুঃখের আহ্বান শোনেন, নিজের রহমত এবং তাদের সততার দিক থেকে করিমকে লায়লা এবং সর্দারকে ইউসুফ দেখিয়ে দিন। করিম এবং সর্দার এখনও হ্যাঁ না বলতে পারেনি যে মালিকা মাঝখান থেকে পর্দা সরিয়ে দিল এবং তার সৌন্দর্যে এই দুজন পুরুষের চোখে আল্লাহর কুদরত হয়ে গেল।